ভৈরব নদীতে একটা ব্রিজের খুবই প্রয়োজন। এখানে প্রায় ৩-৪টা গ্রামের মানুষ চলাচল করে। মানুষের দাবি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার। সব দিকে ব্রিজ হয়ে গেছে, এখানে অনেকে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো ব্রিজ হয়নি। এখানে মানে গ্রামটা সবজি নির্ভর গ্রাম। এখানে চাষিরা পারাপারের অভাবে চাষ কাজ করে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে রুগী যারা এই পারাপারের জন্য খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ডেলিভারি রুগীরা রাস্তার মাঝেই ডেলিভারি হয়ে যায়। তো এখানে মানে পারাপারের অনেক লোক এখানে পারাপার হয়, প্রায় 2-3টা গ্রাম এখান দিয়ে পারাপার হয়। মানুষের কাঙ্ক্ষিত দাবি যে এখানে একটা ব্রিজ হওয়া একান্ত দরকার। আমাদের দেশে কত সরকার আসলো, কত সরকার গেল, সবাই এসে কথা দিয়েছিল যে আমরা এই ব্রিজটা, এই সাঁকোটা ভেঙে আমরা একটা ব্রিজ তৈরি করে দেব, কিন্তু না, তারা কথা রাখেনি। তারা সাঁকোটা ভেঙে ব্রিজ তৈরি করে দেয়নি। তো ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই আবেদন যে এই বাঁশের সাঁকোটা ভেঙে আমাদের একটা নতুন ব্রিজ তৈরি করে দেওয়া হোক। মানে আমাদের রাধাকান্তপুর গ্রামটা হচ্ছে কৃষি প্রধান গ্রাম। এখানে আপনার প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়, উল্লেখযোগ্য হচ্ছে কলা। মানে এত পরিমাণ সবজি উৎপাদন হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা মানে ন্যায্য মূল্য পায় না। ন্যায্য মূল্য বলতে আপনার বিভিন্ন গ্রাম ঘুরে আপনার পরিবহনগুলো আসে, এখানে ভাড়া বেশি পড়ে যায়, এক্ষেত্রে কৃষকরা দাম পায় না। আর এছাড়া আপনার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে, তারা আপনার এই সাঁকো দিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায়, যখন বর্ষার সময় ডুবে যায় তখন মানুষের জনগণের দুর্ভোগের শেষ নাই। আর যদি মনে করেন কেউ অসুস্থ হয় তাহলে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আপনার যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে অনেক রোগী আপনার রাস্তাতেই মারা যায়, এরকম অনেক রেকর্ড আছে। আসলে এই ব্রিজটা আমরা অনেকদিন যাবৎ দেখছি, অনেক নেতা, অনেক মন্ত্রী এখানে অনেক এর আগে এসছে, এমপি এসছে, মন্ত্রী এসছে, সবাই আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে এই ব্রিজটা হবে। কিন্তু আজ পর্যন্ত বয়স 40 হয়ে গেল, আজ পর্যন্ত একটা ইটের গুঁড়াও পড়েনি। কিন্তু আমাদের এলাকায় একটা মন্ত্রী তৈরি করেছিল, আমাদের জনগণ মিলে একটা মন্ত্রী তৈরি করেছিল। সেও ইচ্ছে করলে হয়তো আমাদের এই ব্রিজটা করে দিতে পারতো, কিন্তু সে করবে কিভাবে? আসলে সে তো ক্যাসিনো সম্রাট, সে নিজের আখের গুছিয়েছে। কিন্তু আমাদের জন্য সে কি করেছে? একদিক মানুষ যে ভোগান্তিতে আছে, সে অবিলম্বে আমাদের এই ব্রিজটা যাতে আমাদের বাস্তবায়ন করে দেয়, এটা আমাদের প্রত্যাশা। এই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের সবার প্রত্যাশা। আমরা প্রতিদিন এখান থেকে স্কুল কলেজ যাই, এখানে যাতায়াত করা অনেক সমস্যা হয়। গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। এখানে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যেতে হয়, এখানে পার হইতে অনেক আমাদের অসুবিধা মনে হয় বা ভয় লাগে। জীবনের ঝুঁকি নিয়ে এটা পার হই, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সাঁকো তো যখন তখন ভেঙে মানে পড়ে যেতে পারি, অনেকের জীবনে ঝুঁকি থাকে। সেই জন্য আমরা যত দ্রুত সম্ভব একটা ব্রিজের দরকার, যাতে আমাদের খুব আরও সহজে পড়াশোনা করতে যেতে পারি, স্কুল কলেজ ভালো মতো যেতে পারি। সব মানুষ এই পথে আসা চলা করে, কলা গাড়ি এইখান থেকে যাই ঘুরি, যাদবপুর হয় না মোলাখালি হয়। হ্যাঁ, মানুষ হাইতে যাচ্ছে কি কষ্ট, আসা যাওয়া কষ্ট, বিশাল সমস্যা হয়। এইটা ব্রিজ হয় বুঝি দোদল একবার বলল, টিভিতে খবর দিল যে রাধাকান্তপুর জলের ঘাটে ফরাসি এই ব্রিজ হয়েছে। আজ করি কেটে 10 বছর হয়ে গেল ব্রিজটা আমাদের কপালে চিপল। হ্যাঁ, কত বেশি আগে সাঁকো ছিল। হ্যাঁ, 2000 সালের আগে ছিল সাঁকো এক মাসে, তারপরে এখানে হয়েছে এইটা 30 বছর হবে। এটা বহু কষ্ট করি, ওই পাহাড় ডেঙি, ওই মাটি ফেলে পাহাড় করলো, আমরা সেই পাহাড়ে উঠি, সেইখানে গোঁজ মেরি, এদিকে সুতো টাঙি, স্রোতের নদী। কিন্তু আমরা কোনো রকমেই এই বাঁশ পুঁততে পারিনি। 2 জন মিলে, আমি আর এই আলী, এই দুটো ছেলে মিলে আমরা এই বাঁশের লাইন করি, তাই এই বাঁশ পুঁতি। সেই পোঁতা এখনও সেই পোঁতা আছে, আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সেই লাইনে এখন বাঁশ পোঁতা হয় এই খরচ থেকে। আর এইখানে এত চাপ, গাড়ি ঘোড়ার এত চাপ, একদম বড় গাড়ি যেতে পারে না, খালি মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, সাইকেল, হাজার হাজার মানুষ সারাদিন চলাফেরা করে। আর যদি এইখানে আমাদের রাধাকান্তপুর কলার চাষটা বেশি, কলা, কচু, যদি এইখানে ব্রিজ হইতো এই জায়গায়, তাহলে হয় আমাদের এখন মোনাখালি ঘুরে যেতে হয়েছি অথবা যাদবপুর ঘুরে যেতে। যদি আমাদের এইখান হইতো তাহলে অনেকটা সাশ্রয় হইতো, গাড়ির জন্য তেল খরচটা একটু কমতো। হ্যাঁ, কিন্তু আমরা গ্রামের উপকার মানে কি, শুধু রাধাকান্তপুর শালিকা দুটো গ্রামেরই উপকার হইতো। কিন্তু আমাদের অসহায় একজন আসছি, ব্রিজ হবে, এ বললে হবে, কিন্তু কোনো দিনই আমরা সেই স্বপ্ন আর দেখতে পাচ্ছি না। এই হলো ঘটনা।
বন্দর শালিকা হাট ভায়া রাধাকান্তপুর ঘাট, এখানে আমরা একটি ব্রিজের প্রস্তাব করেছিলাম যার সম্ভাব্য দৈর্ঘ্য হবে 120 মিটার। এখন আমরা যখন এটার জন্য ফিজিবিলিটি স্টাডি করতে গিয়েছি টোটো স্টেশন মেশিন সহ, তো এই দিকের লোকজন চাচ্ছে না ব্রিজটা হোক, যদিও ওই পারের লোকজন তাদের আসলে ব্রিজটা অনেক প্রয়োজনীয়, কিন্তু এই পারের লোকজন আমাদের ব্যাপক বাধা দিছে। আমরা যখন টোটো স্টেশন দিয়ে সার্ভে করতে গিয়েছি তারা বলেছে আপনারা এখন এখান থেকে না গেলে আমরা আপনাদেরকে এবং আপনাদের মেশিনপত্র সহ পানিতে ফেলে দিব। তো তারপরে আমার যে সার্ভে টিম ছিল তারা চলে আসছে, তারা আমাদেরকে এটা রিপোর্ট করছে। জেলা পর্যায়ে আলোচনার পরে আমরা আবার 5 আগস্ট পরবর্তী সময়ে নদীর দুই পাশে বাঁশ দিয়ে আমরা লাল পতাকা দিয়েছিলাম যে এইখানে ব্রিজ হবে আমরা জায়গা নির্ধারণ করার জন্য। তো এটাও ওনারা হচ্ছে যে এই পাশের যারা বন্দর এলাকার লোকজন এটা উঠে ফেলে দিছে। তো যদি যেখানে আমরা ব্রিজটা নির্মাণ করব সেই জায়গার লোকজন যদি এত পরিমাণে বাধা সৃষ্টি করে তাহলে আমাদের জন্য উন্নয়ন কার্যক্রম করা আসলে খুব কঠিন। তুফাইল ভাই এটা খেলছি, ওটা একটা ডিস্টার্ব বুঝলেন। সরকার মহলে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের এই আশু সমস্যার সমাধানটা হয়ে যাবে।